মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদকে একদিনের ব্যবধানে যখন ধরা হলো, তখন ঠিক বোঝা যাচ্ছিল না যে আসলে কি কারণ। সরকারের পক্ষ থেকেও কোনো ব্রিফিং নেই, ব্যাখ্যা নেই। মামলার ধরন দেখে সবাই মনে করলো মনে হয় মালয়েশিয়া সিন্ডিকেট মাসুদউদ্দিন চৌধুরী আর মামুন খালেদ হচ্ছে হত্যা মামলা। কিন্তু সবার ভেতরেই কিন্তু তোলপাড় হচ্ছিল বা সন্দেহ ঘনীভূত হচ্ছিল যে 111 সংক্রান্ত। অনেকে বলছিল যে 111 বিষয়ে বিএনপি সরকার এগোবে না, এটা একটা ক্লোজ চ্যাপ্টার। কিন্তু না, ক্লোজ চ্যাপ্টার না। বিশেষ করে 111 যারা সরাসরি একেবারে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই দুইজনের সাথে তাদের হাতে অত্যাচারিত হয়েছে। বেগম খালেদা জিয়া কারাগারে গেছে, কারাগারে যাওয়াটা ধরেন শেখ হাসিনা সহ গেছে দুইজন, এটা কমন ব্যাপার হতে পারে। কিন্তু বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে। এবং শেখ হাসিনার সময় যারা 111 সময় সক্রিয় ছিল, তো সব মিলায় 111 এবং শেখ হাসিনার আমল যেই সেনা কর্মকর্তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল, এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। একটা রিপোর্টে কিন্তু এসছে, এখন পরিষ্কার হচ্ছে যে আসল কেসটা হচ্ছে 111। জিজ্ঞাসাবাদে 1-11 নেপথ্যের অনেকের নাম। সেই রিপোর্টে বলা হচ্ছে যে মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা এবং সাবেক এমপি মাসুদউদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে 1-11 নেপথ্যের কুশীলব হিসেবে তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসছে। কিন্তু এই সংক্রান্ত তো কোনো মামলা নেই, কিন্তু বিষয়টা কিন্তু ওই দিকেই যাচ্ছে, 111 ঘটনার দিকেই যাচ্ছে। ইতিমধ্যে এসব ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তাদের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তার মানে এরা ছিল মূল কর্মকর্তা। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কারা কারা ষড়যন্ত্রে ছিল, অনেকে ছিল হয়তো আদর্শগতভাবে তারা মনে করেছে ঠিক আছে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা সরকার আসুক, তারা চেয়েছে, এটা অন্য কথা। কিন্তু একেবারে যারা কনস্পিরেসির মধ্যে জড়িত তাদেরকে খোঁজা হচ্ছে, যারা ষড়যন্ত্রে, আদর্শগতভাবে না, ষড়যন্ত্রে যারা লিপ্ত এবং যারা নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িত তাদেরকে খোঁজা হচ্ছে। জিজ্ঞাসাবাদে উঠে আসা ব্যক্তিদের মধ্যে তৎকালীন তিন বাহিনীর প্রধানরা ছাড়াও সামরিক এবং বেসামরিক প্রশাসনের আরো কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন, যারা 2007 সালের 11 জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনা সমর্থিত 1-11 সরকার গঠনের নেপথ্যে কাজ করেছিলেন বলে অভিযোগ আছে। গোয়েন্দা সংস্থাগুলো এখন তাদের ভূমিকা খতিয়ে দেখছে। গোয়েন্দা সূত্র বলছে 1-11 সময় যারা নেপথ্য থেকে সরকার পরিবর্তনের ভূমিকা রেখেছিল, তাদের ভূমিকা আর্থিক লেনদেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে এখন তাদের নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তো দেখেন এখন তার মানে এই যে করাপশন কারা জড়িত ছিল, কোনো কর্মকর্তা রাতারাতি কোটি কোটি টাকা খাতায় নিছে এই বিভিন্ন ব্যবসায়ীদেরকে জিম্মি করে, এখন কিন্তু সেগুলি ধরা হবে। অর্থাৎ যারা ষড়যন্ত্র, অর্থ উপার্জন, এই সমস্ত নানা কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে খোঁজা হচ্ছে। এখন সেই সময় সেনাপ্রধান কারা ছিল, পরবর্তী সময়েও কারা শেখ হাসিনার এই অবৈধ শাসনকে, এই যেটা বলা হচ্ছে না মামুন খালেদকে, যে ডিজিএফআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, এই ঘটনায় গুলোতে কারা কারা জড়িত, কারা উদ্যোক্তা ছিল, তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে। তার মানে এটা খুবই ব্যাপক বিস্তৃত একটা অভিযান বলে মনে হচ্ছে দর্শক।